আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা ফেসবুকে চঞ্চল চৌধুরী, নাবিলা নূর, আরও অনেক সেলিব্রিটি আছে যাদের ছবি আমরা তাদের ফেসবুক পেজে দেখে থাকি যে তারা অনেক সুন্দর এডিট করে ছবিটা আপলোড করে। আফরান নিশো আছে, অনেক সেলিব্রিটি আছে। তো আমরা কিভাবে সেই ছবিগুলিকে এডিট করতে পারি, তাদের মতো সেলিব্রিটিরা যেভাবে সুন্দর করে ছবিটাকে এডিট করেছে, ওই ছবিটাকে কিভাবে আমরা এডিট করতে পারি ওইটা আমরা আজকে শিখব একেবারে সহজ পদ্ধতিতে এবং ওয়ান ক্লিকে, মানে এক ক্লিকই আপনি ওই ছবিটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করে আমরা কীভাবে ছবিটাকে এডিট করতে সেটা শিখে নিই। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানানোর উদ্দীপনা জাগে। তো চলেন, তো প্রথমে আপনার যে মোবাইলে প্লে স্টোর আছে, প্লে স্টোর যে অ্যাপটা আছে, তো আপনাকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপে। তো ওইখানে গিয়ে আপনার সার্চ বক্সে, প্লে স্টোর সার্চ বক্সে জাস্ট লিখবেন toonme, toonme TOONME, toonme লিখলেই প্রথম যে অ্যাপটা আসবে ওই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করব। আপনারা ওই অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এটার ভিতরে ঢুকলে, প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু ট্রেন্ডিং যে বিষয়গুলি আছে, রিসেন্ট ট্রেন্ডিং বিষয়গুলি থাকে। আমি আবারও বলে নিই, এই অ্যাপটা হচ্ছে গিয়ে রেগুলার চেঞ্জ হয়। ধরুন আজকে এরকম একটা ট্রেন্ড চলতেছে, এরকম একটা স্টাইল চলতেছে, কিছুদিন পর এটা নাও থাকতে পারে, নতুন স্টাইল আসে, নতুন ট্রেন্ড আসে। এখানে ট্রেন্ডিং বিষয়গুলি থাকে। তারপরে আপনি অনেক মোটামুটি অনেক ফেমাস এবং অনেক জুস যত এডিটিং আছে সব ছবি পেয়ে যাবেন। তো ওখানে আপনি কিছু করতে হবে না, আপনি যে ছবিটাকে এডিট করতে চাচ্ছেন শুধু ওইখানে ক্লিক করে আপনার নিজের ছবিটাকে সিলেক্ট করে দেবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আমি একটা রাশমিকের ছবিকে এডিট করে দেখাচ্ছি। ছবিটাকে ক্লিক করে দিলে তারপর হচ্ছে কি ওরা কিছু একটা সময় নেয়, ঠিক আছে, ওইখানে কিছু অল্প একটা টাইম ওদের সময় নেওয়ার পরে হচ্ছে কি আপনার ছবিটা ওরা অটোমেটিক হচ্ছে কি এডিট করে দেয়। ঠিক আছে, এই যে অটোমেটিক এখানে অ্যাড আসে, অ্যাডগুলি আপনি ডিলিট করে দেবেন যে অটোমেটিক এখানে আপনার হচ্ছে গিয়া ছবিটা এডিট হয়ে আসে। ঠিক আছে, এই অ্যাপের কিছু অ্যাডের কারণে আমি এটাকে ব্ল্যাঙ্ক করে দিয়েছিলাম। তো আউটপুটটা আমি ডান পাশে দেখালাম, দেখেন এই যে ছবিটা ডান পাশে ছবিটা, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, আমি ওখানে যে রেশমাকের যে একটা ছবি দিয়েছিলাম এবং এটা এই যে ওয়ান ক্লিকে অল্প একটু সময়ে যদি জাস্ট এখানে একটা অ্যাড শো করে আর অল্প একটু টাইম রিমেইন করে, ওই টাইমটা হচ্ছে শো করার পরেই জাস্ট এরকম একটা আউটলুক আসে এবং আপনি চাইলে এখানে সেভ করে রাখতে পারবেন, ডাউনলোড করে দিতে পারবেন, আপনার গ্যালারিতে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ঠিক আছে, তো এখানে আরও অনেক সুন্দর সুন্দর অসাধারণ ছবি এডিট করার যে অপশনগুলো আছে এইগুলি আছে। যে বর্তমানে যে অপূর্ব এবং বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের এরকম একটা ছবি বর্তমানে ভাইরাল আছে। আমি এরকম একটা ছবি এই যে মোহাম্মদুল্লাহর দিয়ে আমি একটা এডিট করে দেখালাম। যে দেখেন এই যে ডান সাইডেরটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, আমি ওই যে ওইটার অ্যাডের কারণে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো ডান সাইডেরটা হচ্ছে কি আউটলুক। এই যে ছবিটা প্রবেশ করানোর পরে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এরকম একটা আউটলুক এসে পড়ে। আপনি কিছু করতে হবে না, জাস্ট আপনি ছবি দেবেন, ছবি ডাউনলোড করবেন, আর কিছু না। অটোমেটিক এই অ্যাপে হচ্ছে একটা এআই নির্ভর, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নির্ভর একটা সফটওয়্যার। অটোমেটিক আপনাকে ছবি এরকম এডিট করে দেবে। ঠিক আছে, তো আমি আরও কয়েকটা ছবি এডিট করে দেখাই। তো এখানে বেশ কয়েকটা ছবি আমি এডিট করে দেখালাম। এরকম একটা ছবি, যে আমি রাশমিকের ছবিটা জাস্ট ক্লিক করে দিয়ে দিলেই অটোমেটিক সে আমাকে এরকম আউটলুক আপনি দিয়ে দেবেন। ডান পাশে যে ছবিটা এখন শো করবে, ডান পাশের ছবিটা হচ্ছে আউটলুক। দেখেন আমি কী ছবি ঢুকেছিলাম, ভিতরে কী ছবি আমি ইনপুট দিয়েছিলাম আর আউটপুটটা কীরকম আছে, জাস্ট ওয়াও। আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আপনার ছবিকে এত সুন্দরভাবে এডিট করে দিতে পারে যে আপনি কখনো চাইলে আপনি নিজে এডিট করার কথা আপনার দিনের পর দিন চলে যেত, এরকম ছবি এডিট করতে পারতেন না। যেখানে আরও অনেক ধরনের ফিচার আছে। এখানে আমি আগে বলছিলাম এটা একটা ট্রেন্ডিং বিষয়, মানে এই ফিচারগুলি পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, সময় সাপেক্ষে। আপনি আজকে ধরেন এইরকম ট্রেন্ডিং দেখতেছেন, আপনি এক মাস পরে ঢুকলে এই ট্রেন্ডিং নাও পেতে পারেন, এই ছবিটা নাও পেতে পারেন, এই এডিট ফাইলটা নাও পেতে পারেন। ঠিক আছে, এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে। তো আমি আরেকটা ছবি এডিট করে দেখাই রাশমিকা কাপুর নায়কনির।
হচ্ছে জাস্ট ছবিটাকে ঢুকে আপনি অ্যারো বাটনে ক্লিক করে দিলি এই যে ডান পাশে যে আউটলুকটা ওই ছবিটা আউটলুকটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে ব্ল্যাঙ্ক করে আপনি দেখতে পারতেছেন না, আপনি ঢুকলেই আপনি বুঝতে পারবেন, একেবারে সহজ। কারণ এখানে অটোমেটিক আমার ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে গেছে আমি যখন স্ক্রিন রেকর্ড করেছিলাম। হয়তো ভাই অ্যাপের কোনো একটা ফাংশন ওরা করে রাখছে যে কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না। সাময়িকভাবে দুঃখিত, আমি স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারলাম না। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি কীভাবে ছবিটা এডিট করতে হবে সেলিব্রিটিদের মতো। এত জুস ছবি এডিট করে এই অ্যাপটা, আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে অল্প সময়ে ওয়ান ক্লিকে আপনার ছবি এডিট করতে পারবেন সেলিব্রিটিদের মতো, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি এড করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই, এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলেই নতুন নতুন ভিডিও বানানি উদ্দীপনা যায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।